إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, যিনি আরশে আজিমে সমাসীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠত্বপূর্ণ দিন জুমার দিনে সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় শুকর আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি, যিনি সবিস্তারে আহকামুল জুমআ, জুমার দিনের আহকামগুলো আমাদের সামনে পেশ করেছেন। যে বর্ণনার আঙ্গিকে আমরা আমাদের জুমার খুতবা, সালাত এবং জুমার দিনের গুরুত্ব সুন্নাহ ভিত্তিক সম্পাদন করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আজকের জুমায় সংক্ষিপ্ত পরিসরে আহকামুল জুমআ আও আহকামু মিয়াউমিল জুমআ, জুমার আহকাম অথবা জুমার দিনের আহকাম সমূহ, বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন কার্যাদি, মুমিনদের করণীয় আমল ইত্যাদির উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে জুমার দিনটি আমাদের কিভাবে কাটানো উচিত, জুমার দিনে আমাদের কোন কোন আমলগুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত, জুমার দিনে আমাদের স্বভাব, আমাদের আখলাক, আমাদের কর্মব্যস্ততা কোন দিকে হওয়া উচিত, উক্ত বিষয়গুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আজকের জুমার খুতবা উত্থাপন করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সূরাতুল বুরুজ এর প্রথম দিকে জুমার দিনটিকে সামনে এনে এই দিনের উপর কসম করেছেন। বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শপথ দুর্গ বিশিষ্ট আসমানের, শপথ প্রতিশ্রুতি দিবসের, শপথ মাশহুদ এবং শাহিদের। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা
চারটি বিষয়ের উপর এখানে শপথ করলেন, কসম খেলেন। এক, দুর্গ বিশিষ্ট আসমানের। দুই, আল ইয়াউমুল মাউদ, ইয়াউমুল মাউদের। তিন, শাহিদ এবং মাশহুদ। এরপর বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস হোক, গর্তের মালিকেরা ধ্বংস হয়ে যাক, তাদের বিনাশ হোক, তাদের সর্বনাশ হয়ে যাক। কেমন গর্ত? আন-নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের মধ্যে আগুন আর আগুন, ইন্ধন বিশিষ্ট দাউ দাউ করে জ্বলা আগুনের গর্তের মালিক যারা, তারা ধ্বংস হয়ে যাক। যারা গর্তের চতুর্দিকে বসে ঈমানদারদেরকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে, ঈমানদারদের দগ্ধ হওয়া দৃশ্য উপভোগ করতেছিল আর মজা করতেছিল। কয়েক হাজার বছর আগে এক জালেম বাদশাহ ছিল। তার আমলে যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি ঈমান এনেছিল, তিনি তাদেরকে ঈমান বর্জনের আহ্বান জানাতেন। যারা ঈমান বর্জন করত না, তদানীন্তন সময়ের রাসূলকে, নবীকে অনুসরণ করা ত্যাগ করত না, সেই জালেম বাদশাহ বড় বড় গর্ত তৈরি করত, ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিত, ওই আগুনের মধ্যে ঈমানদারদেরকে নিক্ষেপ করা হতো। এইভাবে তাদেরকে আগুনে নিক্ষেপ করে জ্বালিয়ে হত্যা করা হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের ধ্বংস কামনা করলেন যারা গর্ত তৈরি করেছিল, গর্তে আগুন জ্বালিয়েছে এবং ঈমানদারদেরকে পুড়িয়ে হত্যা করেছে। এই ঘটনা বর্ণনা করতে যাইয়ে আল্লাহ চারটি জিনিসের শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াউমুল মাউদ, ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল মাউদ বলতে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের কসম খেয়েছেন আল্লাহ। ওয়াল ইয়াউমুল মাশহুদ, ইয়াউমুল মাশহুদ বলতে ইয়াউমু আরাফা, আরাফার দিনের কসম খেয়েছেন। ওয়াল ওয়াশাহিদ, আর শাহিদ বলতে ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম খেয়েছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আসমানের কসম খেলেন, কিয়ামতের দিনের কসম খেলেন, আরাফার দিনের কসম খেলেন এবং জুমার দিনের কসম খেলেন। পৃথিবীর মানুষের জন্য আল্লাহ ব্যতীত আর কারো নামে কসম করা জায়েজ নেই। সৃষ্টি কখনো স্রষ্টা ব্যতীত অন্যান্য সৃষ্টির নামে কসম করতে পারে না। আপনারা যারা ঘুমাচ্ছেন, আপনাদেরকে কিন্তু আমি প্রশ্ন করব। মসজিদে আসার উদ্দেশ্য হলো খুতবা ও সালাত, ঘুম নয়। যদি ঘুম এসে থাকে, অনতি বিলম্বে মসজিদ থেকে বের হয়ে মুখ দিয়ে আবার এসে বসবেন। এখানে ঘুমার কোনো সুযোগ নেই। সবাইকে আমার দিকে তাকাতে হবে, আমি কি বলতেছি মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি বাপ দাদার কাহিনী বলি না, আমি কোনো জাল ও জয়ীব হাদিস তুলে ধরি না, আমি আমার খুতবায় একটি অপ্রয়োজনীয় বাক্য উত্থাপন করি না। প্রিয় উপস্থিতি, ঘুমানোর কোনো সুযোগ নেই, দুষ্টামি করার কোনো সুযোগ নেই। আজকে জুমার দিন, জুমার দিনের আহকাম সম্পর্কে অবশ্যই জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসের কসম খান, অবশ্যই সেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বুরুজের প্রথম তিনটি আয়াতের দ্বিতীয় তৃতীয় এই দুইটি আয়াতের বিশ্লেষণ নিজেই করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইয়াউমুল মাউদ ইয়াউমুল কিয়ামা, ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমু আরাফা, ওয়াল ওয়াশাহিদ ইয়াউমুল জুমআ। এরপর বলেন, ওয়ামা তলাআতিশ শামসু ওয়ালা গরাবাত আলা ইয়াউমিন আফদালা মিনহু। পৃথিবীতে এমন কোন দিন নেই, মাসের মধ্যে এমন কোন দিন নেই, সপ্তাহের মধ্যে এমন কোন দিন নেই যেই দিনগুলোর উপর সূর্য উদিত হয়, সূর্য অস্তমিত হয়। এমন কোন দিন নেই যে দিনগুলোতে সূর্য উদিত হয়, সূর্য অস্তমিত হয়, সূর্য উদিত হয়, সূর্য অস্তমিত হয়। যে দিনগুলোর উপর, এই দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আফদল, শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে গুরুত্ব বহন করে শুধুমাত্র জুমার দিনটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে দিনগুলোর উপর সূর্য উদিত হয়, সূর্য অস্তমিত হয়, এই দিনগুলোর মধ্যে জুমার দিনটি আল্লাহর কাছে আফদল, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ বললেন না যে? আরো জোরে সুবহানাল্লাহ বলেন। জুমার দিন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ডায়েরিতে অন্যান্য দিনের থেকে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। আল্লাহর গোলাম যারা, আল্লাহর দাস যারা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও আদর্শ পালন করতে কোনো ধরনের অহংকার করে না, দ্বিধাবোধ করে না, সংকোচ বোধ করে না, জেদ করে না, মূর্খতা, জাহেলিয়াতের বহিঃপ্রকাশ ঘটায় না, পরিচয় দেয় না, এই সমস্ত ব্যক্তিদের জন্য জুমার দিনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পঞ্চম নম্বরে আমার নবী বলেছেন, ফিহি সাআ, জুমার দিনের মধ্যে এমন একটি সময় আল্লাহ নির্ধারণ করেছেন, লা ইউওয়াফিকুহা আবদুম মুমিনুন, যদি কোনো মুমিন বান্দা, কোন মুসলিম ব্যক্তি এই সময়টি পেয়ে যায়, ইয়াদুল্লাহ বিখাইর, আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে না। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সবাইকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। যে মাজলিসে আল্লাহর জিকির হয় না, ওই মাজলিসের শ্রোতা ও বক্তা উভয়ই আল্লাহর অভিশাপের পাত্র হয়ে যায়। এই জন্য ছোট্ট বড় সবাইকে জিকির আজগার করতে হবে। জিকির আজগারের ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন, আমরা কি এই সুসংবাদ পাওয়ার পর আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে পারি না? জুমার দিনটি আল্লাহ দোয়া কবুলের জন্য নির্ধারণ করেছেন, এবং এই দিনে এমন একটি সময় নির্ধারণ করেছেন যেই সময়ে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। আপনার অর্থনৈতিক সমস্যা আছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন। আপনার রোগ ব্যাধি আছে, আল্লাহর কাছে শেফা চান, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে। আপনার ব্যবসা লোকসানের দিকে যাচ্ছে, ব্যবসায় বরকতের জন্য আল্লাহর কাছে আবেদন পেশ করেন, আল্লাহ আপনার আবেদন কবুল করবে। জুমার দিনের ওই সময়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ দিয়ে কথা বলেছেন, যিনি তার মুখ দিয়ে কোনোদিন কোন সময়ের জন্য ভুল করেও একটি মিথ্যা কথা বলেননি। আল আমিন, যাকে উপাধি দিয়েছিল স্বয়ং মক্কার মুশরিক ইসলাম বিদ্বেষী সম্প্রদায়, সেই আল আমিন মুখ দিয়ে বের করেছে, তার পবিত্র জবান দিয়ে বের হয়েছে। জুমার দিনে আল্লাহ একটা সময় নির্ধারণ করেছেন, যে সময়ে কেউ দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। ওয়ালা ইয়াস্তাঈযুহু মিন শাইইন ইল্লা আ'আযাহু মিনহু, কেউ কোন জিনিস থেকে আশ্রয় পেলে আল্লাহ থেকে আশ্রয় দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়ামি, নিশ্চয়ই জুমার দিনটি অন্যান্য দিনের নেতা। জুমার দিন বাকি ৬টি দিনের নেতা। যেমন আমরা বলে থাকি সাইয়্যিদুল মুরসালিন, মানে কি নবীদের নেতা। আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হলেন সমস্ত নবীদের ইমাম। মেরাজে যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সমস্ত নবীকে একত্রিত করেছিলেন। সমস্ত নবীর উপস্থিতিতে 2 রাকাত সালাত আদায় করা হয়। এই সালাতের ইমাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকে তাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। তো সাইয়্যিদুল মুরসালিন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাইয়্যিদুল আইয়াম, দিনসমূহের নেতা হলো, দিনসমূহের ইমাম হলো জুমার দিনটি। এরপর বলেছেন ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, এই দিনটি আল্লাহর কাছে খুব বেশি মর্যাদাপূর্ণ। এমনকি এ কোথাও তিনি বলেছেন ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, জুমার দিনটি আল্লাহর কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের থেকেও বেশি মর্যাদাপূর্ণ। জুমার দিন 2 ঈদের থেকেও বেশি মর্যাদাপূর্ণ। কার কাছে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে, যিনি আরশে আজিমে সমাসীন, যাকে সমস্ত সৃষ্টিকে
জবাবদিহি করতে হবে, যেনাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না, যিনি সমগ্র ভূখণ্ডের আসমান জমিন লৌহ কলম সমস্ত সৃষ্টির স্রষ্টা এবং সমস্ত সৃষ্টি তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনুগত, সেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের থেকেও জুমার দিনটি শ্রেষ্ঠত্ব বহন করে, মর্যাদা বহন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এখানে বললেন, ফিহি খামসু খিলাল, এই দিনটা আল্লাহর কাছে কেন শ্রেষ্ঠত্ব? কারণ এই দিনের 5টি গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। 5টি গুণ দিয়ে, 5টি বৈশিষ্ট্য দিয়ে জুমার দিনটিকে আল্লাহ রাব্বুল আলামিন গুণান্বিত করেছেন, বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। জুমার দিনটিকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মর্যাদাপূর্ণ করেছেন। এক, খলাকাল্লাহু ফিহি আদম, জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? হাদিসের কথা শুনতে গেলে আপনার ঘুম আসে কেন? সারাদিন কেন কাজ করলেন? ঘুমালেন না কেন? জুমার সালাত আসার আগে ঘুমালেন না কেন? এখানে আপনার কিসের ঘুম? বলেন তো, জুমার প্রথম বৈশিষ্ট্য কি? জুমার দিনের প্রথম বৈশিষ্ট্য কি? কেন আল্লাহ জুমার দিনটাকে গুণান্বিত করলেন, বৈশিষ্ট্যমণ্ডিত করলেন? জুমার দিনের শ্রেষ্ঠত্ব বহন করে কিসের উপর ভিত্তি করে? প্রথমটা কি? কথা বলেন না কেন? শুনলেন তো এখনই না? আপনারা ওই রকম, আল্লাহ বলেছেন ওদের কান আছে কিন্তু ওরা শুনে না, ওদের হৃদয় আছে কিন্তু ওরা বুঝে না, ওদের চক্ষু আছে কিন্তু ওরা দেখে না। উলাইকা কাল আনআম, ওরা পশু, বাল হুয়া আদাল, বরং তার থেকে নোংরা, তার থেকে নিকৃষ্ট। এই আয়াতের অন্তর্ভুক্ত নাকি আপনারা? কান আছে কিন্তু শুনেন না, হৃদয় আছে বুঝেন না, আকল আছে চিন্তা ভাবনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনটিকে 5টি বিষয়ের দ্বারা গুণান্বিত করেছেন। এক, খলাকাল্লাহু ফিহি আদম, এই জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিনে কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে। 2, ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, এই জুমার দিনেই আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। 3, ফিহি তাওয়াফাল্লাহু আদম, এই জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আমাদের সকলের বাপ, আমাদের সকলের বাপ, আমাদের সকলের বাবাকে, সকলের পিতাকে আল্লাহ জুমার দিনে তৈরি করেছেন, জুমার দিনে দুনিয়াতে পাঠিয়েছেন, জুমার দিনে মৃত্যু দিয়েছেন। আমাদের বাবার কারণে এই দিনটিকে আল্লাহ মর্যাদাপূর্ণ করেছেন। এরপর জুমার দিন শ্রেষ্ঠত্ব হওয়ার আর একটি কারণ হলো, 4র্থ নম্বর কারণ হলো, যেটা কিছুক্ষণ আগে বললাম, ফিহি সাআতুন লা ইয়াসআলুল আবদু ফিহা খায়রান আও ফিহা শাইয়ান ইল্লা আ'তাহু, এই দিনের নির্ধারিত সময়ে কোন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে দিয়ে দেন। তবে হ্যাঁ, মালাম ইয়াসআল হারামান, যে পর্যন্ত সে হারাম জিনিস চায় না, যে পর্যন্ত হারাম জিনিস চায় না। আপনি যদি বলেন আল্লাহ আমি সুদের ব্যবসা করি, ব্যবসায় আমার বরকত দেন, হবে? হবে নাকি? আপনি ব্যবসা করেন কিন্তু আপনার ব্যবসায় মালামাল ভেজাল ডুবান, এই ব্যবসা আপনার জন্য কল্যাণকর হবে? হবে না। 5, ফিহি তাকুমুস সাআ আও ফিহি নাফকা, এই জুমার দিনে কিয়ামত হবে, এই জুমার দিনে বাঁশিতে ফু দেওয়া হবে, এই জুমার দিনে আসমান জমিন লৌহ কলম। তাই অপর একটি হাদিসের মধ্যে এসেছে, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআ, আল্লাহর নিকটতম ফেরেশতা, আসমান জমিন বাতাস পাহাড় সাগর সবাই এই জুমার দিনে ভয়ে ভয়ে থাকে। ভয়ে ভয়ে থাকে না শুধু মানুষ, কে থাকে না? ভয়ে ভয়ে থাকে না জুমার দিনে শুধু মানুষ, কারণ মানুষ দিয়ে তো আল্লাহ জাহান্নাম পূরণ করবে। 1999 জন তো জাহান্নামে যাবে, মানুষ দিয়ে তো আল্লাহ জাহান্নাম পূরণ করবে। জুমার দিন ভয়ে ভয়ে থাকে না শুধু মানুষ, এই জন্য তো জুমার দিনে জুমার সালাতে
উপস্থিত হয়ে মসজিদের ভিতরেও অনেকের গরিবসী অবলা এবং অহংকারের বহিঃপ্রকাশ ঘটে আমি দেখতে পাচ্ছি। অনেকে গায়ের জোরে এখানে জেদ ধরে বসে আছে, আমি দেখতেছি। এই জেদ, এই অহংকার নিঃসন্দেহে কোরআন এবং হাদিসের সাথে আমার সাথে নয়, কারণ আমার কথা তার কলবে ঢুকতেছে না। কেন? তার কলবটা মোহরাঙ্কৃত। আল্লাহ তার কলবের মধ্যে আমার কথা তাসির করতেছে না, কারণ তার কলব তো মোহরাঙ্কৃত। চুরি ডাকাতি, মিথ্যা, বদমাশি, ছবল করি করতে করতে তার অন্তরটা শেষ হয়ে গেছে। এই জন্য তার এই দিনে ভয় আসবে না। আমার নবী বলেছেন, আল্লাহর মর্যাদাপূর্ণ যে ফেরেশতা গুলো রয়েছে, আসমান, জমিন, সাগর, পাহাড়, সবাই এই দিনে ভয়ে ভয়ে থাকে। কেন? কারণ এই দিন কিয়ামত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতুল জুমআতি, যদি কোন মুসলিম ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তাকে কবরের আযাব থেকে নিষ্কৃতি দান করেন। সুবহানাল্লাহ। জুমার দিনের খাতিরে যে ব্যক্তির জন্য কবরের আযাব অবধারিত হয়ে গিয়েছে, জুমার দিন মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাকে কবরের আযাব থেকে নাজাত দান করেন, তাহলে এই দিনটিকে আল্লাহ কত বেশি মূল্যায়ন করেছেন। আমার নবী এই জন্য বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে, ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআ, জুমার দিনে যারা জুমার সালাতে আসতে গড়িমসি করে, জুমার সালাতে আসতে যারা অবহেলা করে, গাফলতি করে, এদের ব্যাপারে বলেছেন, কে বলেছেন? লাকাদ হামামতু আন আমুরা রাজুলান, আমার মনে চায় আমি একজন ব্যক্তিকে দায়িত্ব দেই, ইউসাল্লি বিন নাস, তিনি জুমার দিনে মানুষের সালাত আদায় করাবেন। আর আমি উহাররিকা আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআতি বুয়ুতাহুম, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে দেখবো কারা জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে না গিয়ে বাড়িতে বসে আছে, ওদের বাড়িগুলোকে সহ ওদেরকে জ্বালিয়ে দেয়। এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কি কথা বলেছেন? যে আমার মনে চায় আমি একজন ব্যক্তিকে দায়িত্ব দেই, আর আমি গ্রামে গ্রামে ঘুরি, কারা জুমার খুতবা শুনতে আসো না, কারা জুমার সালাতে সঠিক সময়ে আসো না, তাদেরকে সহ তাদের বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। প্রিয় উপস্থিতি, জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আরো অনেকগুলো হাদিস রয়েছে। যেহেতু সময় শর্ট, আমরা এই হাদিসগুলোর দিকে যাব না। আল্লাহ তাআলা সূরাতুল জুমআ, জুমার দিনকে উদ্দেশ্য করে একটি সূরাই অবতীর্ণ করেছেন, সূরাতুল জুমআ, সূরা জুমআ। জুমার দিনের নামে একটি সূরাই আল কোরআনের মধ্যে দিয়েছেন, 62 নম্বর সূরা। এই সূরার 9 ও 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছেন এখানে? ঈমানদারদেরকে। এখানে আল্লাহ ইহুদিদেরকে ডাক দেননি, খ্রিস্টানদেরকে ডাক দেননি, হিন্দুদেরকে ডাক দেননি, বৌদ্ধদেরকে ডাক দেননি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন সেকুলারকে ডাক দেননি, কোন বেনামাজিকে ডাক দেননি, কোন ধর্ম নিরপেক্ষতাবাদীকে ডাক দেননি, কোন বস্তুবাদী বর্ণবাদীকে ডাক দেননি। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আপনারা ঈমানদার না বেঈমান? কথা বলেন না কেন? ঈমানদার না বেঈমান? আপনারা যারা কথা বলেন না, আসলে আপনারা বেঈমান। ঈমানদার বলতে যদি লজ্জা পান, তাহলে আপনাদের মধ্যে অবশ্যই কুফর আছে, শিরক আছে, আপনাদের মধ্যে বেঈমানি আছে। আমরা ঈমানদার, বুক ফুলিয়ে বলবেন, সারা পৃথিবীর মানুষদের সামনে নিজের মুসলমানিত্ব জাহির করবেন গর্বের সাথে। আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছে, মুমিন বানিয়েছে, এটা আমার গর্বের বিষয়, ঠিক কিনা? হ্যাঁ না লজ্জা আছে? না মনে আপনাদের কষ্ট আছে? আছে? লজ্জা পান? নিজের মুসলমানিত্ব জাহির করতে লজ্জা পান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছে। তা আপনারা ঈমানদার না বেঈমান? আপনারা কাফের না মুসলিম? এই কথাটা বলতে আপনাদের লজ্জা কিসের? আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদার সম্প্রদায়,
তার মানে আপনাকে আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে কি বলতেছেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে আজান হবে, তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের জন্য মসজিদে আসো। এই জিকিরের ব্যাখ্যা হলো দুইটি, এক হলো খুতবাতুল জুমআ, দুই হলো সালাতুল জুমআ। জুমার দিনের খুতবা, জুমার দিনের সালাত। জুমার দিনে খুতবা শোনার উদ্দেশ্যে আর সালাত আদায়ের উদ্দেশ্যে ফাসআউ, তাড়াহুড়া করে আসো, দৌড়ে দৌড়ে আসো। এই আয়াত আপনাদেরকে বহুদিন অনুবাদ করে শোনাইছিলাম কিনা? শোনাইছিলাম। কিন্তু এই আয়াতের আমল আমাদের মধ্যে এখন পর্যন্ত জারি হয়নি। বলেন তো কেন জারি হয়নি? মুমিন হলো তিনটি জিনিসের নাম। ইমানদার তিনটি বিষয়ের সমন্বয়ে হয়। তিনটি গুণ অর্জন না করা পর্যন্ত, তিনটি বৈশিষ্ট্য না থাকা পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না। এক, কোরআন ও হাদিসের কথাগুলোকে আপনাকে মনে মনে বিশ্বাস করতে হবে। দুই, মুখে এর স্বীকৃতি দিতে হবে। তিন, আমলে বাস্তবায়ন করতে হবে। যে কোরআন ও হাদিসকে মনে মনে স্বীকৃতি দেয়, যে কোরআন ও হাদিসকে মুখে উচ্চারণ করে, কোরআন ও হাদিসের প্রতি ঈমানের বহিঃপ্রকাশ ঘটায় মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, এবং কোরআন ও হাদিসের বিধানগুলো আমলে বাস্তবায়ন করে, তার নাম ঈমানদার। যতক্ষণ পর্যন্ত এই তিনটি গুণ থাকবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। কারণ ঈমান বলা হয় অন্তরে স্বীকৃতি, মুখে উচ্চারণ, আর আমলে বাস্তবায়ন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঈমানদারদেরকে জুমার দিনে জুমার সালাত ও খুতবার উদ্দেশ্যে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসার নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত এই আমল আমাদের মধ্যে জারি হলো না কেন? তার মানে আমরা পরিপূর্ণ ঈমানদার নই। পরিপূর্ণ ঈমানদার কথা বলেন না কেন? আমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার। এর জন্য আমাদের আফসোস হয় কিনা, দুঃখ হয় কিনা, অনুতাপ অনুশোচনা আমাদের মধ্যে আসে কিনা? প্রিয় উপস্থিতি, আপনি একটা ভুল করলেন। এই ভুল করার পর যদি আপনার মনে হয়, আহা কেন আমি ভুলটা করলাম, কেন এই ভুলটা করলাম, সেখানে যদি না যেতাম, এই কথাটাও যদি না বলতাম, এই কাজটা যদি না করতাম, এই যে আপনার অনুতাপ হচ্ছে, অনুশোচনা হচ্ছে, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, এটার নামেই হলো ঈমান। এটার নাম কি? আর ভুল করার পর যদি আপনার মধ্যে ইতস্তত বোধ তৈরি না হয়, লজ্জাবোধ তৈরি না হয়, হায়া তৈরি না হয়, শরম তৈরি না হয়, ভুল করার পর আপনার মধ্যে যদি কোনো অনুশোচনা তৈরি না হয়, মনে করবেন আপনি ঈমানদার নন, আপনি বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দারা ভুল করার পর আমার কাছে তওবা করুক। এই জন্য যারা পাপ লেখে, ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে রেখেছেন, 6 ঘন্টা তোমার কলম ব্যবহার করা যাবে না। সে ভুল করেছে, 6 ঘন্টা দেখো সে ভুল থেকে ক্ষমা চায় কিনা। ক্ষমা চাইলে ওটা আর লেখো না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কিন্তু নেকি সাথে সাথে লেখা হয়, নেকি সাথে সাথে লেখা হয়, পাপ সাথে সাথে লেখা হয় না। 6 ঘন্টা সুযোগ রয়েছে, ফুরসত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা 6 ঘন্টা বান্দাকে সুযোগ দিয়েছেন যে তওবা করো। প্রিয় উপস্থিতি, পাপ করার পর কোরআনের আয়াত মানতেছি না, মানার চেষ্টা করতেছে কিন্তু পারতেছি না, এই যে একটা অনুশোচনা কাজ করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে মিথ্যা বলা ত্যাগ করার সুযোগ দাও, এই তৌফিক আমাকে দাও। কিন্তু তারপরও মিথ্যা বলতেছেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছেন, লেগে আছেন। এটার নাম কি? এখনো ভুলে গেলেন? এটার নাম ঈমান, এটার নামেই মুসলমানিত্ব। প্রিয় উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুমার দিনে আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে হবে। যারা মসজিদে আসার চেষ্টা করতেছে কিন্তু পাইতেছে না, অনুতাপ অনুশোচনা আছে, চেষ্টা আছে, এরা ঈমানদার। কিন্তু এর বাইরে যারা আযান দিচ্ছে যায়, মনে রাখবেন আপনার মধ্যে সঠিক ঈমান কাজ করতেছে না। জুমার দিনের আহকাম, প্রিয় উপস্থিতি, আমরা বেশি বিশ্লেষণে যাব না, কারণ একটা জুমাতেও আমরা আমাদের খুতবা শেষ করতে পারি না। আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার দিনের আহকামের মধ্যে 1 নম্বরে আসে আত-তাবকিরু ফি যিহাবি ইলা সালাত, সকাল সকাল মসজিদে আসা। জুমার দিনে সকাল সকাল মসজিদে আসা। 2, কিরাআতু সূরাতি সাজদা ওয়াল ইনসান ফিল ফাজরি।
জুমার দিনে ফজরের সালাতে সূরাতুল সাজদা এবং সূরাতুল ইনসান পাঠ করা। এই আমলটা আমরা এখনো শুরু করি নাই, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে করার চেষ্টা করব। 3 আসওয়াকু ইয়াউমাল জুমআ, জুমার দিনে মিসওয়াক করা। 4 আল ইগতিসালু ইয়াউমাল জুমআ, জুমার দিনে গোসল করা। সিরিয়ালগুলো মনে রাখবেন, ধরবো কিন্তু মুখস্থ করে আজকে খুতবা শেষ করাবো। জুমার দিনের আহকাম গুলো কি কি সবাইকে মুখস্থ করতে হবে, খুতবার মাধ্যমে মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 আত-তাবকিরু ফিল যিহাদি ইলা সালাহ, সকাল সকাল মসজিদে আসা। 2 কিরাআতু সূরাতি সাজদা ওয়াল ইনসান ফিল ফাজরি, কোরআনের 32 নম্বর সূরা এবং 76 নম্বর সূরাটি জুমার দিনে ফজরের সালাতে পাঠ করা। 3 আসওয়াকু ইয়াউমাল জুমআ, জুমার দিনে মিসওয়াক করা। 4 আল ইগতিসালু ইয়াউমাল জুমআ, জুমার দিনে গোসল করা। 5 আজিনাতু ইয়াউমাল জুমআ, জুমার দিনে মসজিদে আসার আগে সাজসজ্জা গ্রহণ করা। 6 আল ইকসারু মিনাস সালাতি আলান নবী, এই দিনে নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। 7 কিরাআতু সূরাতুল কাহফ, জুমার দিনে সূরাতুল কাহফ পাঠ করা। 8 আল ইনসাতু ইলাল খুতবাতি ওয়া আদামুল লাগwi, জুমার দিনে খুতবা চলাকালীন কোন ধরনের অনর্থক আচরণ না করা, মনোযোগ দিয়ে খুতবা শোনা। 9 আল ইকসারু মিনাদ দুআ ওয়াজ যিকরি, বেশি বেশি দোয়া ও জিকির করা। আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসে উল্লেখযোগ্যভাবে এই 9টি আহকাম বর্ণনা করেছেন, যদিও এর বাইরে আরো অনেক আহকাম আছে। সময়ের স্বল্পতার কারণে আমরা সেদিকে যাব না। এই 9টি আহকামের সংক্ষিপ্ত বিশ্লেষণ দাঁড় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বরং জুমার দিনের উল্লেখযোগ্য আদবগুলোর মধ্যে, শিষ্টাচারগুলোর মধ্যে একটি হলো সকালের দিকে একটু ঘুমিয়ে নেওয়া, জুমার সালাতের প্রস্তুতি স্বরূপ। প্রিয় উপস্থিতি, এর জন্য একটু নড়াচড়া করে বসেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, প্রতি উত্তর করেন, একটু এলার্ট থাকেন যাতে কথাগুলো আপনাদের মস্তিষ্কে বসাইতে পারি। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, একটা আবেদন করব, একটা মুনাকাশা। অনুরোধটা কি, আগামী জুমা আসার আগেই আপনারা 20 এবং 25 জন মিলে একটা উট কিনে কুরবানি দিবেন। কিসের জন্য বলেন তো? আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার জন্য। আর গরিব দুঃখীদেরকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিবেন, যাতে করে তারা দুষ্প্রাপ্য গোস্ত, উটের গোস্ত খেয়ে একটু আত্মতৃপ্তি লাভ করে। একটা উট কিন্তু বেশি টাকা লাগবে না, 5 থেকে 10 লক্ষের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বলতে এখন মনে করতে পারেন যে হুজুর একটা উট, এটা তো আমরা কোথায় পাবো? উটের হাট বাজার তো নেই। আপনারা টাকার ব্যবস্থা করবেন, উট এনে দেওয়ার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। 20-25 জন মিলে আগামী জুমা আসার আগে একটা উট কিনবেন। কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, একজন পেলাম, আলহামদুলিল্লাহ। তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আর কেউ? আপনারা দিতে চান না? বেশি টাকা, 50,000 বা একটু বেশি লাগতে পারে। যদি একটা উটের দাম আমরা সর্বনিম্ন 5 লক্ষ ধরি, তাহলে 25,000 হলেই হয়ে যাবে। 20 জন 25,000 হলেই হয়ে যাবে। তা 11 জন পেলাম। আর কেউ আছেন? দিবেন। আপনারা আগামী 3 দিনের মধ্যে, যারা হাত তুললেন, আগামী 3 দিনের মধ্যে টাকা আমার কাছে পৌঁছে দিবেন। বাকিটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী 3 দিনের মধ্যে টাকা আমার কাছে পৌঁছাবেন। 5 দিনের মধ্যে উট আমরা হাজির করব। 6ষ্ঠ দিনে উট কুরবানি দিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে আমরা জুমায় আসবো ইনশাআল্লাহ। আর যাদের কোনো সামর্থ্য নাই উট কেনার, তারা 3 জন মিলে একটা গরু কিনতে পারবেন না? 3 জন মিলে একটা গরু পারবেন? একটা গরু মনে করেন 30,000 টাকা, 10,000 টাকা করে লাগবে। আচ্ছা, 3 জন মিলে একটা গরু, কে কে গরু দিতে চান হাত তুলেন। আপনারা উটও দিবেন না, গরুও দিবেন না, তাহলে গরু বাদ দিলাম, ছাগল দিবেন? ছাগল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মুফাররিদরা তো এগিয়ে গেল। মুফাররিদ মানে ধনবান, যারা, যাদের টাকা পয়সা আছে। আল্লাহর নবী, ওদের টাকা আছে ওরা হজে যায়, ওদের টাকা আছে ওরা জিহাদে যায়, ওদের টাকা আছে ওরা কুরবানি দেয়, ওদের টাকা পয়সা আছে ওরা দান সদকা করে, ওদের টাকা পয়সা আছে ওরা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ওরা তো অনেক সবের মালিক হয়ে গেল। কিন্তু আমরা তো মাহরুম হলাম, আমাদের তো টাকা পয়সা নেই, আমরা কি করবো ইয়া রাসূলুল্লাহ? তাবুক যুদ্ধের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই দান করো, অনেক দূরের পথ জিহাদে যেতে হবে। আর তদানীন্তন সময়ের সবচেয়ে বড় পরাশক্তি রোম এবং পারস্যের বিরুদ্ধে জিহাদ। সেখানে তাদের লক্ষ লক্ষ সেনাবাহিনী আর অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, তারা রণসাজে সজ্জিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা আছে সব নিয়ে আসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক নিয়ে আসলাম। 10টা গরু থাকলে 5টা নিয়ে এসেছেন, 10 বিঘা জমি থাকলে 5 বিঘা দিয়েছেন, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক দিলাম। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 মাস আমি খাওয়াবো, আর 3-এর 1 অংশকে আমি ঘোড়া দেব। 30,000 সাহাবী যুদ্ধ করতে গিয়েছিল। 3 মাস 30,000 সাহাবীকে খাওয়ানো, 4টিখানি কথা আমাদের দেশের প্রধানমন্ত্রী খাওয়াবে? কথা বলেন না কেন? আর 10,000 মোটরসাইকেল কে কিনে দিতে পারবে? পারবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সবে অনেক আগে এগিয়ে গেল, আমরা কি করব? আল্লাহর নবী বলেন, আচ্ছা, তোমরা তাদের সমানে সমানে যেতে সাহস হবে? তাহলে ঠিক আছে, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো, তাহলে ধনীদের সব আর তোমাদের সব একই হয়ে যাবে। কিছুদিন পর ওই সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তারাও তো এই আমল করা শুরু করেছে, তাদের কাছাকাছি তো আমরা যেতে পারতেছি না। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাদের প্রতি বিশেষ করুণা করেছে, আল্লাহ তাদের প্রতি বিশেষ করুণা করেছে। তো এমন কিছু আমল আছে, একজন ব্যক্তি উট জবাই করে বিলিয়ে দিল। অনেক মানুষ কিন্তু আর্থিক ইবাদত করতে চায় না, চায়, কিন্তু যাদের টাকা পয়সা আছে, মন্ডল ভালো আছে, তারা উট জবাই করে কুরবানি দিয়ে দিল। আর কিছু আমল আছে, আপনি যদি ওই আমল করেন, তাহলে পরকালে দেখবেন ও টাকা দিয়ে উট কিনে এনে, গরু কিনে এনে, জবাই করে কুরবানি দিয়ে মানুষকে খেয়ে দিয়ে সব পেয়েছে। আর সামান্য সময় 2-4 মিনিট ব্যয় করে আপনি যে আমলটা করেছেন, আপনি ঠিক একই সব পেয়েছেন। আপনি আল্লাহ কি বলবেন, ইয়া আল্লাহ, এই উট তো আমি কুরবানি দেইনি, গরু তো আমি কুরবানি দেইনি, এ সব কেন? তখন আল্লাহ বলে দেবেন, ওই আমলের কারণে তোমার এই সব। যেমন ধনীরা কত বেশি আমল করে করুক, গরিবরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার ধরে রাখতে পারে, তাদের লেভেলে লেভেলে যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কে আছে যে বুতহান নামক বাজারে গিয়ে প্রতিদিন সকালবেলা যাবে আর 2টি করে উট কিনে নিয়ে আসবে? এই জন্য তাকে কোনো হারাম পথ অবলম্বন করতে হবে না, কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হবে না, কারোর সাথে মারামারিও করতে হবে না, প্রতিদিন 2টি করে উটের মালিক হতে পারবে। সাহাবীরা তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি, প্রতিদিন যদি আমরা 2টা করে উট কিনতে পারি, আমরা আসি ইনশাআল্লাহ, বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন সকালবেলা মসজিদে আসো, আল্লাহর কিতাব থেকে 2টি আয়াত পড়ো, 2টি আয়াত যদি তুমি পড়তে পারো, বুঝতে পারো, আমল করতে পারো, এই 2টি আয়াত তোমার 2টি উটের সমান, 3টি আয়াত 3টি উটের সমান, 4টি আয়াত 4টি উটের সমান। যতগুলো আয়াত পড়বে ততগুলো উট কুরবানি করা সব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। এই ধরনের আরেকটি আমল হলো এই জুমার দিনে সকাল সকাল আসার আমল। আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ, যখন জুমার দিন চলে আসে তখন মালায়েকাগণ মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। ইয়াকুতুবুনাল আউয়াল ফাল আউয়াল, কিসের জন্য দাঁড়িয়ে যায়? সিরিয়াল করার জন্য, কারা আগে আসতেছে। 5টি স্টেপে পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনেক দিন এই হাদিস আপনাদের সামনে অনুবাদ করেছি, আবার করতেছি, কেন? আমল জারি না হওয়ার কারণে। 1 নম্বরে ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইহুদি বাতানাতান, যারা সবার আগে আসবে তাদেরকে আল্লাহ উট কুরবানির সব দিবেন। মনে করেন আজকের জুমার ওয়াক্ত শুরু হয়েছে 12টায় 5-এ, ক্যালেন্ডার দেখেন 12টায় 5-এ ওয়াক্ত শুরু। আমরা খুতবা শুরু করেছি 12টায় 30-এ, আজকেও সম্ভবত আমাদের খুতবা শেষ করতে পারবো না, 12টায়
30-এ। তো 12টায় 5 থেকে 12টায় 30 5 ভাগ করেন, 5 5 25। তো 12টায় 5 থেকে 12টায় 10-এর মধ্যে যারা এসেছে নিঃসন্দেহে তারা একটি উট কোরবানি সব পেয়ে গেছে। কেন? কারণ আল আমিন বলেছেন ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইহুদি বাদানাতান, ওই ব্যক্তি উট কোরবানি সব পেয়ে যায় যে ব্যক্তি সবার আগে চলে আসে। সুম্মা কাল্লাযী ইহুদি বাকারাতান, 12টায় 10 থেকে 12টায় 15-এর মধ্যে যারা এসেছেন তারা নিঃসন্দেহে একটি গরু কোরবানির সব পেয়েছেন। সুম্মা কাবশান, 12টায় 15 থেকে 12টায় 20-এর মধ্যে যারা এসেছে তারা একটি ছাগল একটি দুম্বা কোরবানির সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? এরপরে বলেছেন সুম্মা দাজাজাতান, 12টায় 20 থেকে নিয়ে 12টায় 25-এর মধ্যে যারা এসেছে তারা একটি মুরগি কোরবানি সব পেয়ে গেছে। যদিও মুরগি কোরবানি জায়েজ নেই, সেটা হলো ঈদুল আজহাতে, ঈদুল আজহাতে, কিন্তু যখন তখন মুরগি কোরবানি দিতে পারেন, সমস্যা নাই, এমনি সবের উদ্দেশ্যে। সুম্মা বাইদাতান, 12টায় 25 থেকে 12টায় 30-এর মধ্যে যারা আসলো তারা একটি ডিমের সব, এগুলোই তো আপনাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর হলো উট, 2 নম্বর হলো গরু, 3 নম্বরে ছাগল, 4 নম্বরে কথা বলেন না কেন মুরগি, 5 নম্বরে আলহামদুলিল্লাহ ফাইদা ফরাজাল ইমামু তাওয়াউ সুহুফাহুম। এরপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় ফেরেশতারা খাতা বন্ধ করে, আর সব লেখা হয় না। কিসের সব? এক্সট্রা যে সবটা, সেই সবটা। জুমার সালাত এবং খুতবার যে সব, সেটা তো পাবেনই। আমরা অনেক সময় খুতবা দেই, দেখি মাঝে মধ্যে সবাই একটা বুঝে আর একজন আরেকটা বুঝে। এই জুমার উপর কেন্দ্র করে একটা বক্তব্য দিয়েছিলাম, সবাই একটা বুঝলো আর একজন আরেকটা বুঝলো। এইভাবে একদিন অহংকারের উপর, তাকাব্বুরের উপর বক্তব্য দিলাম, সবাই একটা বুঝলো আর একজন আরেকটা বুঝলো। উপস্থিতি এক্সট্রা সবটা খুতবা শুরু হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। কেন? ফেরেশতারাও তখন খুতবা শুনে। তাহলে 1 নম্বর আহকাম কি? জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই খুতবা শুরু হওয়ার আগেই আসতে হবে। 2 কিরাআতু সাজদা ওয়াল ইনসান ফিল ফাজরি ইয়াউমাল জুমআ, সূরা সাজদা এবং সূরা ইনসান পাঠ করতে হবে। 3 মিসওয়াক এবং গোসল। 3 হলো মিসওয়াক, 4 হলো গোসল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আশহাদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষী আল্লাহর রাসূল এই কথা বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল এই কথা বলতেছেন। এইভাবে তিনি বলতেছেন। প্রতিদিন আপনারা গোসল করেন, আপনারা বলেন এটা কোনো ব্যাপার হলো নাকি? আপনি কাজ করেছেন, ক্লান্ত গোসল করার প্রয়োজন, তো প্রতিদিন আপনি গোসল করেন প্রয়োজনের তাগিদে, কিন্তু জুমার দিন গোসল করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাগাদা অনুসারে। গোসল করার প্রয়োজন নেই, তারপর গোসল করবেন সবের উদ্দেশ্যে, জুমার আহকাম, জুমার শিষ্টাচার মেনে চলার জন্য। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী এই কথা বলেছেন, আল গুসলু ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। এই সাক্ষ্য আমার নবীর পক্ষ থেকে আমি দিচ্ছি, জুমার দিনে প্রতিটি বয়সপ্রাপ্ত নর নারীর জন্য গোসল করা ওয়াজিব। ওয়াইয়াস্তান্না, এরপর তারা মিসওয়াক করবে। জুমার সালাতে আসার আগে আগে একটু মিসওয়াক করে নেবে, একটু ব্রাশ করে নেবে, যাতে মুখ দিয়ে দুর্গন্ধ বের না হয়, মুসল্লিদের কষ্ট না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন বিশিষ্ট সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না মিনাল হাক্কি আলাল মুসলিমিনা আইয়াগতাসিলা আহাদুহুম ইয়াউমাল জুমআ। একজন মুসলিমের দায়িত্ব হলো, একজন মুসলিমের কর্তব্য হলো, একজন মুসলিমের উচিত হলো জুমার দিন জুমার সালাতে আসার আগে গোসল করে নেওয়া। 5 নম্বর আযিনাতু ইয়াউমাল জুমআ। সম্মানিত উপস্থিতি, জুমার দিনে আপনাকে সবচেয়ে পরিষ্কার সুন্দর মূল্যবান জামাটি পরে আসতে হবে। আমরা তো সুন্দর পোশাক পরে যাই ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে। কিছুক্ষণ আগে শুনলেন ওহুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। আল্লাহর কাছে জুমার দিনটি ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য জুমার দিনে সবচেয়ে সুন্দর পোশাক পরে আসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ফা আহসানা গুসলা। যে ব্যক্তি জুমার দিন গোসল করে,
খুব সুন্দরভাবে গোসল করে, এরপর পবিত্রতা অর্জন করে, শরীরের অবাঞ্ছিত লোম কাটে, নখ কাটে, সুন্দর করে পবিত্রতা অর্জন করে, উজু করে, তার উজুটা তার পবিত্রতা হবে আন্তরিকতার সহিত হয়। এরপর বলেছেন এরপর সে তার সবচেয়ে সুন্দর, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে প্রিয় জামাটি পরে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মাসসামা কাতাবাল্লাহু লাহু মিন তিবি আহলিহি, আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন, যে আতরের ব্যবস্থা করেছেন, যে সুরমার ব্যবস্থা করেছেন, প্রয়োজনীয় আতর, সুরমা, গোলাপ জল গায়ে মেখে আসে। পঞ্চম নম্বরে আল্লাহর নবী বললেন সুম্মা আতাল জুমআতা, জুমা আসলো, ওয়ালাম ইয়ালগু ওয়ালাম ইউফাররিক বাইনাস নাইনে, কোনো অনর্থক আচরণ করলো না এবং দুই ব্যক্তির মাঝে ফাঁক করে ভিতর দিয়ে গেল না। এই কাজগুলো যে করে, অপর আরেকটি হাদিসে এসেছে ওয়াইয়াদাহিরু মিন দুহনিহি, তেল ব্যবহার করে, সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, মসজিদে এসে সাধ্য মতো সালাত আদায় করে 2 রাকাত 4 রাকাত বা 6 রাকাত খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। এরপর বলেছেন ওয়ায়াম সিতু ইযা তাকাল্লামাল ইমামু, ইমাম যখন খুতবা দেয়, বক্তব্য দেয়, তখন চুপ হয়ে থাকে। এই কাজগুলো যারা করতে পারে গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, ওই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমার মধ্যে যে গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহগুলো তার মাফ হয়ে যায়। তাহলে এই কাজগুলো যারা করে, ওই ব্যক্তির জন্য 2 জুমার মাঝে যে গুনাহগুলো হয়ে থাকে, অপর হাদিসে এসেছে যারা খুতবার সময় অনর্থক আচরণ করে না, কথা বলে না, ওদের আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমরা 5 পর্যন্ত এসেছি, আর আগাতে পারবো না। শুধু আর একটা কথা বলি, আমরা 8 নম্বরে যে আহকামটা তুলে ধরেছিলাম, আল ইনসাতু ইলাল খুতবাতি ওয়া আদামুল লাগwi, খুতবার সময় চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কান খাড়া করে শুনতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ক্বালা আর-রাজুলু লিসাহিবিহি ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু আনসিত ফাকাত লাগা, ইমাম খুতবা দিচ্ছে আর ওই সময় একজন ব্যক্তি কথা বলছে, তার পাশের ব্যক্তিটি বলতেছে এই চুপ করো, খুতবার সময় কথা বলা যায় না, চুপ করো। যে ব্যক্তি বলল চুপ করো, ওই ব্যক্তি একটা অনর্থক কাজ করলো, একটা অযথা কাজ করলো। ইযা ক্বালা আর-রাজুলু, যখন কোন ব্যক্তি লিসাহিবিহি, তার পাশের কোন ব্যক্তিকে বলে, ওয়াল ইমামু ইয়াখতুবু, কোন সময় বলে, যে সময় ইমাম খুতবা দেয়, আনসিত, তুমি চুপ করো, ফাকাত লাগা, ওই ব্যক্তি অনর্থক কাজ করলো। কিছুক্ষণ আগে যে হাদিসটি বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা আতাল জুমআতা ওয়ালাম ইয়ালগু ওয়ালাম ইউফাররিক বাইনাস নাইনে, যে ব্যক্তি জুমার সালাতে আসলো, কোনো অনর্থক কাজ করলো না, এরপর 2 ব্যক্তিকে ফাঁক করে ওই জায়গা দিয়ে সামনে গেল না, ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। তো অনর্থক কাজ কি? এই যে আপনি আপনার পাশের ব্যক্তিটিকে বললেন চুপ করো, তার মানে আপনি একটা অযথা কাজ করলেন, একটা বেহুদা কাজ করলেন, একটা নোংরা কাজ করলেন, একটা বর্বর কাজ করলেন, একটা আহম্মকি কাজ করলেন, একটা বোকামি কাজ করলেন। তাহলে যে কথা বলতেছে সে কি করতেছে? ওরা তো মানুষই নয়, ওরা তো গাধা, ওরা তো পশু, ওরা তো কুকুর, ওরা তো শৃগাল, ওরা তো হিংস্র জন্তু, জানোয়ার। যে কথা বলতেছে ওকে যদি বলা হয় চুপ করো, তো যে বলতেছে, আল্লাহর নবী বললেন তুমি অযথা কথা বললে তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, তুমি জুমার দিনের শিষ্টাচার রক্ষা করলে না, জুমার দিনের আদব রক্ষা করলে না, জুমার দিনের আহকাম পালন করলে না, তাহলে যে কথা বলতেছে সে কি? সে তো মানুষে নয়, সে তো পশু। আর যে দুষ্টামি করে, যে 2 ব্যক্তির মাঝে ফাঁক করে সামনে যায়, যে দুষ্টামি করে আরেকজনের সাথে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের মনোযোগ নষ্ট করে, ওরা তো অমানুষ। উলাইকা কাল আলআম, যে কথা বলে, যে চুপ করতে বলে, ও অযথা কাজ করে। আর যে কথা বলে উলাইকা কাল আলআম, ও হলো পশু। বাল হুয়া আদাল, আর যে দুষ্টামি করে ও পশুর থেকেও খারাপ। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার শেষ কথা,
তিনটি কাজ করতে নিষেধ করেছেন। বিস্তারিত এই অংশের উপর বিস্তারিত কথা বলতে চাইছিলাম, অযথা আচরণের উপর। জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কাজ করতে নিষেধ করেছেন মুসলমানদেরকে। এক, নামাজে মোরগের মতন না ঠকাতে। কিছু ব্যক্তি আছে, মোরগ যেমন বারবার বারবার ঠোক দিয়ে খাদ্য গ্রহণ করে, ওইভাবে তাড়াহুড়ো করে সিজদায় দেয়, রুকু দেয়, আছে না নাই? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মোরগের মতো ঠোক না দিতে। দ্বিতীয়ত, কুকুরের মতো, পশুর মতো হাত বিছিয়ে না দিতে। কিছু ব্যক্তি আছে না, হাত, কনুই এবং এই যে কবজি একবারে সব বরাবর সম্পূর্ণটাই মাটির নিচে লাগিয়ে দিয়ে সিজদা দেয়, আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝা যায় আপনাদের? তাহলে মোরগের মতো ঠোক দেওয়া যাবে, আর পশুর মতন, কুকুরের মতো হাত বিছিয়ে দেওয়া। তৃতীয় নম্বর হলো নামাজের জন্য নির্ধারিত কোন স্থান, যেন কোন জায়গা যাতে কেউ নির্ধারণ করে না নেয়, যে সে প্রতিদিন আসবে আর ওই জায়গায় বসবে। কথা বোঝা গেছে? নামাজের উদ্দেশ্যে মসজিদের মধ্যে কারো নির্ধারিত কোন জায়গা থাকবে না। যে আগে আসবে সে বসবে, যে আগে আসবে সে বসবে। সে যদি কোনো কারণে বাইরে যায়, ওই গ্যাপ পূরণ করার জন্য আরেকজন বসতে পারে, সে এসে পরবর্তীতে তাকে উড়াই দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, এই তিনটি কাজ নিষেধ করেছেন কে? আল্লাহ না রাসূল? কথা বলেন না কেন? আল্লাহ নিষেধ করেছেন না রাসূল নিষেধ করেছে? আল্লাহ। এই যে আমাদের ভাইজান বলল যে আল্লাহ, তাহলে মনোযোগ দিয়ে শুনতেছেন না? মনোযোগ দিয়ে শুনতেছেন না? অনেক ব্যক্তি বলে যে আল্লাহ বলেছেন, এরপরে না হাদিসের অংশ বলে। আবার অনেক ব্যক্তি বলে রাসূল বলেছেন, এরপর একটু কোরআনের আয়াত তুলে ধরে। এটা আমি অনেক সময় দেখেছি যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? তলাবাল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের ইলম অর্জন করা ফরজ। তাই এটা তো আল্লাহ বলেন না, এটা তো রাসূলের কথা। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জুমার দিনের আহকাম অনুযায়ী জুমার সালাত, জুমার খুতবা এবং জুমার দিনটিকে অতিবাহিত করার তৌফিক দান করুক, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সুস্থতার ব্যবস্থা করুক, আমিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিক, আমিন। আমরা যাতে ঈমানের উপর, ইসলামের উপর, ইসলামিক আকীদার উপর, সহিহ সুন্নাহর উপর, রাসূলের সুন্নাহর উপর, আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে এই দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারি, আমিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের ভূখণ্ডকে সমস্ত স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বদমাশ এবং অপ্রয়োজনীয় ব্যক্তিদের হাত থেকে রক্ষা করেন, আমিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের বাবা মা থেকে শুরু করে যারা কবরবাসী হয়েছেন, তাদের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।